বললো যে খেলা দেখতে চাও, টিকিট বোর্ডে ঢুকা বন্ধ করে তুমি একবারে। আমার মনের অনেক একটা কষ্টের কথা বলি আজকে আমি। বলেন আপনারা তো আসলে অনেক কথা বলতে পারেন, আমি চাইলেও আজকে 15-20 বছর ধরে টিকিট দেখি, চাইলেও বলতে পারি না, মানে মুখটা পুরো তালামারা। আজকে বলি আপনাদেরকে, কারণ আজকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে, যখন বাংলাদেশ সাথে সব কষ্ট দুঃখ বুঝলা খেলোয়াড়দের গেছিলাম আমি এয়ারপোর্টে বিদায় দিতে। এর আগের দিন আমি তাদের কোনো খেলোয়াড় বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যে আফগানিস্তান কদিন ধরে সেমিফাইনাল খেলে, আর আমরা কি করছি? আমরা শুধু টাকা কামাইছি, টাকা করছি, টাকার আর কিছু করতে পারি নাই। আর মানে ক্রিকেটে বুঝি না, এই কয়েকটা কথা আমি বলছিলাম। মানে কয়েকজন খেলোয়াড়, একজন খেলোয়াড়, মানে এই যে আপনারা দাঁড়িয়ে আছেন না, এই যে দাঁড়িয়ে আছেন না, এই যে দাঁড়িয়ে আছেন না, সব খেলোয়াড় এমনি ছিল। আমার এমনি ডাকি আনলো মাঝখানে, আমার ডাকি আই না, মানে বললো যে খেলা দেখতে চাও, টিকিট বোর্ডে ঢুকা বন্ধ করে তুমি একবারে। কতটুকু বেহায়া হইলে আমার এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে বলতে পারতো যে শোয়েব ভাই আপনি তো মানে আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, তা ভাই সাপোর্ট দেন ভাই। আমি তো কোনো খেলোয়াড় নামে কোনো বাজে কথা বলিনি ওই সময়, কিচ্ছু বলে যা বলছি টিকিট বোর্ড ইঙ্গিত করে বলছেন। আপনারা সেই ভিডিও সাজা দেখবেন ঠিক ফেন্সিতে, আমি কি বলছিলাম দেখেছি আমরা। মানে তখন আমার কাছে মনে হয়েছিল যে 15-20 বছর যাবত আমি এদের সাপোর্ট দেই, মনে হয়েছিল মাদি গাইবা বুঝছে নিজটা অন্য জায়গায় বেড়ে যায়, তখন এদের কাছ থেকে লজ্জা একমাত্র ওই সময় মানে অনেক আন্ডার-19 বলা, মানে আমি এত লজ্জা পাইছি ভাই যে আমি তো, ওরা তো আন্ডার-19 অনেক গোলা আইছে, বিচ্ছি গোলাপান, ওরা সম্মান দেয়, ভালোবাসে। ওর সামনে যখন একজন খেলোয়াড় যখন আমাকে এইভাবে নির্লজ্জ বেহায়ের মতো আমাকে অপদস্থ করলো, আরো যা যা বলছে ওটা আসলে বললাম না আমি, তা তখন মনে হয়েছিল যখন স্বাধীন হইব, স্বাধীনভাবে কথা বলতে পারবো, এই কথাগুলো তখন মন খুলে বলবো আমি। বলেন দেখি, এখন দেশের বাইরে না দেশে আছে, দেশের মাল। আমি তাকে কিছু বলবো না, বলবো যে ভাই আমি তো কখনো কিছু বলি না আপনাদেরকে, আমি তো মানুষ,